আমরা নারায়ণগঞ্জের একেবারে কেন্দ্রে এখন আপনাদেরকে দেখাচ্ছি আলী আহমদ চুনকা পাঠাগার ও মিলনায়তনের এই ভবনটিতে। এখানে পাঠাগারও আছে এবং বিভিন্ন পোর্ট্রেট বা ছবি এখানে রাখা আছে পুরা নারায়ণগঞ্জে। আর আমি মূল ফটোগুলি আমি আপনাদেরকে দেখাবো এবং ঘুরে ঘুরিয়ে পাঠাগারও দেখানোর চেষ্টা করব। চলুন আমার সাথে আলী আহমদ চুনকা মিলনায়তন ও পাঠাগার। আমি আলী আহমদ চুনকা মিলনায়তন ও পাঠাগারের মূল ভবনের একেবারে টপ ফ্লোরে আমি এসেছি। সেখানে আপনাদেরকে এই ফ্লোরটি দেখাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আজকে আবৃত্তি করছি বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা লেনিন। লেনিন ভেঙেছে রুশির জনস্রোতে অন্যায়ের বাঁধ। অন্যায়ের মুখোমুখি লেনিন প্রথম প্রতিবাদের তরঙ্গে ভেসে আসে ইতালি, জার্মান, জাপান, ইংল্যান্ড। এইখানে পোর্ট্রেটগুলি রাখা আছে আলী আহমেদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনের এই অংশে কিছু পোর্ট্রেট রাখা আছে, সেইগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে আছে গোয়ালদি মসজিদ, সোনারগাঁও, নারায়ণগঞ্জ, একটি পোর্ট্রেট বা ছবি। এখানেও আছে মোড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ এর একটি পোর্ট্রেট এবং অ্যালবাম। এখানে আছে সাধুনাথ মহেশ্বর আশ্রমের একটি ফটো অ্যালবাম। এখানে রাখা আছে নারায়ণগঞ্জ পৌরসভা পুরাতন ভবনের একটি ফটো অ্যালবাম। আপনাদের এখানে পুরো নারায়ণগঞ্জেরই এই অ্যালবামগুলো এখানে তুলে ধরা হয়েছে। এইগুলো আপনাদেরকে আমি সারি সারিভাবে বদ্ধভাবে দেখাচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন শাহী মসজিদ বন্দর, এখানে দেখতে পাচ্ছেন পানাম নগরী নারায়ণগঞ্জ সোনারগাঁও। এখানে এই অ্যালবামটি দেখতে পাচ্ছেন সর্দার বাড়ি সোনারগাঁও। আর এটি দেখতে পাচ্ছেন সুলতান গিয়াসউদ্দিন আহমেদ শাহ এর সমাধি নারায়ণগঞ্জের এটি একটি অ্যালবাম। নাচঘর পানাম নগরী সোনারগাঁও, এটির একটি অ্যালবাম এখানে রাখা আছে। এটি হলো সবচেয়ে মূল নারায়ণগঞ্জের সোনাকান্দা দুর্গ পোর্ট্রেট এখানে বা অ্যালবাম রাখা আছে। আমি কাছ থেকে আপনাদের সেই দুর্গের ছবিটি দেখাচ্ছি। আর এখানে রাখা আছে হযরত মা বিবি মরিয়ম সমাধি নারায়ণগঞ্জের, এখানেও একটি অ্যালবাম, বিভিন্ন ছবিতে একটি অ্যালবাম বানানো হয়েছে। ভিউয়ার্স, আপনাদেরকে আলী আহমেদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের এই পোর্ট্রেটগুলি বা এই নারায়ণগঞ্জের পুরো শহরের অ্যালবাম এবং নারায়ণগঞ্জ জেলার অ্যালবামটি আপনাদেরকে এই আলী আহমেদ চুনকা পাঠাগার এই মিলনায়তনের থেকে আমি আপনাদেরকে দেখালাম। এবং এই পাঠাগারে এখানে পুরো নারায়ণগঞ্জের অ্যালবামগুলি রাখা আছে। নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন দর্শনীয় স্থান এবং একেবারে ভালো এই জায়গাগুলো, যেটি ঐতিহাসিক জায়গাগুলো এখানে তুলে ধরা হয়েছে, এগুলো আপনাদেরকে আমি দেখালাম। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর অবশেষে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সবসময় আমার সাথে থাকবেন। আর সাথে থাকলে আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখানোর সুযোগ করে দেব। ধন্যবাদ সবাইকে।